নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত সীমান্তের মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার তাজিগ্রাও সীমান্তের নিভৃত গ্রামের টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে শ্রী শ্রী জামোর পাথরকালী পুজো উপলক্ষে বাংলাদেশ ও ভারত দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়। অতীতে এখানে মায়ের শিলামূর্তি ছিল, সেই মূর্তি হারিয়ে যাওয়ার পর মাটির মূর্তিতেই মায়ের পুজো করা হয়। কিন্তু সেই অতীতের স্মৃতিতেই মায়ের আজও নাম পাথরকালী। ব্রিটিশ আমল থেকে পাথরকালী মেলা নামে প্রতি বছর এখানে একদিনের জন্য মেলা বসে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় ভারতীয়দের সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। দুই দেশের হাজার হাজার মানুষ ভিড় জমায় এই মিলন মেলায়। উপজেলার কোচল ও চাপোস এবং ভারতের নাওগাঁও মাকারহাট সীমান্তের কাঁটাতারের এপার ওপারে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে দুই দেশের হাজার হাজার মানুষ ভিড় জমায় এই মিলন মেলায়। পাথরকালী মায়ের এই পুজো হয় কার্তিক মাসের অমাবস্যাতে। তারপর অগ্রহায়ণ মাসে ধান কাটা শেষ হলে আয়োজিত হয় মেলা। দেশভাগের ফলে বাঙালির ভূখণ্ড ভেঙে গিয়েছে দুই খণ্ডে। অনেকে চলে এসেছেন এপার বাংলায়, অনেকে রয়ে গিয়েছেন ওপার বাংলায়, যা ছিল নিজেদের একান্ত পরিচিতি প্রতিবেশী অঞ্চল। রাতারাতি তাই হয়ে গিয়েছে বিদেশ। মাঝে কাঁটাতারের বেড়া, কিন্তু সেই সব ব্যবধান ইতিহাসের সেই রক্তাক্ত সীমারেখার বাস্তবতা একদিনের জন্য ঘুচে যায় পাথরকালী মায়ের নামে। দুই বাংলার মানুষ কাঁটাতারের দুই পার থেকে দেখেন তাদের ফেলে আসা আত্মীয়দের। কাঁটাতারের ফাঁক দিয়েই বিনিময় হয় খাদ্য, উপহার আর অবশ্যই মা কালীর প্রসাদ। এরই মাঝে চলে মা পাথরকালীর পুজো, বলিদান এবং মেলা। সারাদিন মাতৃনামের জয়ধ্বনিতে অতীতের অখণ্ড গৌরবঙ্গের স্মৃতি কাটিয়ে আবার দিনের শেষে ফিরে আসা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।